অখিল নিয়োগীর লেখা ছোট গল্প ভেক। নিরিবিলি গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলেছে টলটলে জলভরা একটি ছোট্ট নদী। এই নদীর ধারেই কানুদাস বৈরাগীর একটি সুন্দর সাজানো আখড়া, ঠিক তপবন কিংবা উপবনের মতো দেখতে। সামনে সযত্নে পালিত একটি সুন্দর ফুলের বাগান, তাতে বেলি, জুঁই, টগর, গাঁদা, অপরাজিতা, গন্ধরাজ, কামিনী, কত রকম ফুল ফুটে আছে। এই প্রস্ফুটিত ফুলের সুবাসে চারিদিক ম ম করছে। পথিক যারা নদীর ধার দিয়ে যায়, এই মন মাতানো বাগানটি দেখে দুদণ্ড থমকে দাঁড়ায়। সত্যি এমন সুন্দর বাগান আর সারা গায়ে নেই। কানুদাস বৈরাগী এত ফুলও ফোটাতে পারে। সবাই বলে কানুদাসের হাত জাদু জানে। কানুদাস বৈরাগী একটা চন্দনা পাখি খাঁচায় পুষেছে। সে যে কত রকম কেষ্ট কথা শোনায়, বাঁশের বেড়ার কাছে দাঁড়িয়ে সবাই তা শোনে। কানুদাস বাবাজির গোবর নিকোনো বারান্দার ওপরে লম্বালম্বিভাবে একটা বাঁশ বাঁধা, সেই বাঁশের সঙ্গে ঝোলানো আছে চন্দনা পাখিটি। কানুদাস বৈরাগী সকাল সন্ধ্যায় কীর্তন গায়। তার গলা যেমন সুরে ভরা, তেমনই দরাজ তার কণ্ঠস্বর। কানুদাস বৈরাগী যখন কীর্তন গায়, তার সঙ্গে সঙ্গত করে এক মৃদঙ্গবাদক। তার হাতটি বড় মিঠে। কীর্তন গাইতে গাইতে কানুদাস মধুর মধুর আখর দেয়, আর মৃদঙ্গবাদক অদ্ভুতভাবে বোল তোলে। দুইয়ের সাহচর্যে কীর্তন চমৎকারভাবে জমে ওঠে। কানুদাস বৈরাগীর গানের চাইতে তার পোষা চন্দনার কৃষ্ণকথা আরও মধুর। এই চন্দনা কখনো বলে, মন কৃষ্ণ কথা কও, কখনো সুরে বলে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। আগন্তুক দেখলে প্রশ্ন করে, কে এলো গো কৃষ্ণ সখা? গ্রামের সবাই এই চন্দনাটির মুখের বুলি শুনতে এসে ভিড় করে। মেয়েদের ভিড়ই সেখানে একটু বেশি। আর ভক্তের দল কানুদাস বৈরাগীর কীর্তন শুনে দুনয়নে অশ্রু বইয়ে দেয়। অনেক সময় সারা গায়ের লোকের মুখে প্রশ্ন জাগে, কে বেশি আপনার, কীর্তন গায়ক কানুদাস না মধুপুলি চন্দনা? মেয়েরা অবশ্য চন্দনার পক্ষেই সায় দেয়। কানুদাস বৈরাগীর সেই বাগানে নিত্য নতুন ফুল ফোটে, নিত্য নতুন গান জাগে, নিত্য নতুন সুর ওঠে। একদিন গায়ের লোকেরা অবাক হয়ে দেখল, এক বৈরাগিনী এসে জুটেছে কানুদাস বৈরাগীর আখড়ায়। তাই দেখে গায়ের বৃদ্ধরা কেউ কেউ ভুরু কোচকালো, অপর একদল টিপ্পনি কাটল, এইবার নববৃন্দাবন জমবে ভালো। মেয়েরা বললে, বৈরাগিনীর মুখখানি বড় ঢলঢলে। অলকা তিলকা কেটে বৈরাগিনী যখন কানুদাস বৈরাগীর গা ঘেঁষে বসে মিঠে গলায় কীর্তন ধরে, তখন বাগানের বাঁশের বেড়ার ওধারে লোক জমে যায়। বৈরাগিনীর নাম রাধারানী। আহা, কানুদাসের সঙ্গে রাধারানীকে বড় সুন্দর মানায়। এতদিন কানুদাস সুন্দর কি কুৎসিত, লম্বা কি বেটে, এসব কথা কেউ ভাবত না। রাধারানী আসার পর থেকে আপনা থেকেই তুলনার কথাটা এসে পড়ে। লোকে বলে, দুয়ে মিলে ভারী সুন্দর জুড়ি হয়েছে। কানুদাস আর রাধারানী একে অন্যের পরিপূরক। কীর্তনে ওরা কিন্তু মিলেমিশে এক হয়ে যায়। এতদিন কানুদাসের গলার সঙ্গে রাধারানীর গলা মিলত না। সেটা ওরা কি করে চুপচাপ সয়ে এসেছে, এইটাই আশ্চর্য। কানু কি রাধা বিহনে থাকতে পারে? এখন গায়ের মানুষ বেশ বুঝতে পেরেছে, কানুদাসের গলার সঙ্গে রাধারানীর গলা মিশ খেয়েছে বলেই কীর্তনে এত প্রাণ এসেছে। এতকাল শুধু কানুদাসের গলা তাদের এত মজিয়েছিল কি করে, ভেবে ওদের বিস্ময়ের অবধি থাকে না। মাঝে মাঝে কানুদাস আঁকড়া ছেড়ে 2-4 দিনের জন্যে কোথাও চলে যায়। তখন রাধারানী মালা গাঁথে, গোপীবল্লভের পুজোর আয়োজন করে, দাঁড়ে বসা চন্দনাকে নতুন নতুন বুলি শেখায়। কিন্তু কীর্তন গাইতে বললে রাধারানী রাজি হয় না। মুচকি হেসে উত্তর দেয়, আগে বৈরাগী ফিরে আসুক, তখন তোমাদের প্রাণ ভরে কীর্তন শোনাব। আসল কথা হচ্ছে, কানুদাসের ভরাট গলার সঙ্গে রাধারানীর মিহি গলা না মিশলে কীর্তন ঠিক মধুর হয়ে ওঠে না। আবার হঠাৎ একদিন কানুদাস আখড়ায় ফিরে আসে। রাধারানীর 2 চোখে ঝিলিক ঝরে, গলায় মধুর গান জেগে ওঠে, কীর্তন আপনিই জমে ওঠে। গায়ের মানুষও আনন্দ করে গান শুনতে থাকে।
বিপদে পড়লে অনেক সময় পাড়ার মেয়েরা গোপনে রাধারানীর কাছে আসে। শোনা যায় রাধারানী নাকি অনেককে টাকাটা সিকিটা দিয়ে অসময় সাহায্য করে, কিন্তু সেই ঋণ শোধ করতে গেলে রাধারানী আর ফেরত নেয় না। দিব্যি মুখ মুছে বলে, আমরা কৃষ্ণের দাস, কৃষ্ণই তোমায় অসময়ে দেখেছেন, বিপদে ত্রাণ করেছেন, ও টাকা আমি ফেরত নিই কী করে বলো? কৃষ্ণের দান কৃষ্ণ পূজায় ব্যয় করো। রাধারানীর গুণের কথা বলে মেয়েরা আর কুল পায় না। আহা, মুখে যেমন মধুর, মনটাও দরদে ভরা। একদিন গভীর রাত্রে কিসের কোলাহলে গ্রামবাসীর আচমকা ঘুম ভেঙে গেল। কানুদাস বৈরাগীর আখড়া থেকেই গোলমালটা শোনা যাচ্ছে। কানুদাস আর রাধারানী কি বিপদে পড়ল? গ্রামশুদ্ধ মানুষ সেইখানে গিয়ে ভেঙে পড়ল, কিন্তু যে দৃশ্য তারা দেখল তাতে তাদের একেবারে চক্ষু স্থির। একদল পুলিশ এসে সারা আখড়াটা একেবারে তছনছ করে ফেলেছে। ফুলের গাছগুলো ভারী বুটের দাপটে মাটিতে নেতিয়ে পড়েছে। কানুদাসকে উঠোনের এক কোণে পিচমোড়া করে বাঁধা অবস্থায় দেখা গেল। কানুদাসের শোবার ঘরের মেঝে খুঁড়ে পুলিশের দল নাকি অনেক টাকা কড়ি, গয়না আর অস্ত্রশস্ত্র খুঁজে পেয়েছে। ওকে এক্ষুনি সদরে চালান করে দেয়া হবে। ডাকাতের সর্দার নাকি কানুদাস, কিন্তু রাধারানীকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এই ডাকাত সর্দারের কি করে ঘর করত রাধারানী? এ কথা ভেবে মেয়েদের আর বিস্ময়ের পরিসীমা রইল না। আহা, অমন ঢলঢলে মুখখানি! কিন্তু গাঁয়ের একদল সন্ডাগুন্ডা লোক প্রকাশ্যেই কানুদাসকে সমর্থন করতে লাগলো। তারা বললে, আজকের দিনে ভেক না নিলে নাকি ভিক মেলে না। কানুদাস নাকি আখড়া সাজিয়ে উচিত কাজই করেছে। পুলিশের দল কারো কথায় ভ্রুক্ষেপ করল না। পিঠমোড়া অবস্থায় তাকে জিপে চাপিয়ে নিয়ে গায়ের পথে ধুলো উড়িয়ে চলে গেল। শুধু কানুদাসের চন্দনাটার দিকে কেউ আর ফিরে তাকালো না। কানুদাসের বারান্দায় সে শুধু ট্যাঁটা করে ডাকতে লাগলো। সে ডাক যেমন কর্কশ তেমন বিরক্তিকর। তার মুখে আজ কোনো কৃষ্ণ কথার বুলি আর ফুটল না। কানুদাসের সঙ্গে সেও কি ভেক নিয়েছিল? স্বপন বুড়োর লেখা ছোট গল্প ভেক এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।